অনেক দিন পরে ফ্রেশ পুঁইশাক পেয়ে অনেক কিছু রান্না করতে ইচ্ছা করছে, কিন্তু আজকে তৈরি করব ছোট মাছ দিয়ে পুঁইশাকের পাতুরি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি প্রথমে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিয়েছি মরিচ, হলুদ এবং জিরের গুঁড়া। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম কাঁচা মরিচ। এখন দিয়ে দিয়েছি আদা এবং রসুনের পেস্ট। এবারে এটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে। চচ্চড়ি পাতুরি টাইপের খাবারগুলো কিন্তু বেশ ভালো লাগে, আর যেহেতু হাতে মেখে রান্না করা হয় এটা তো ভীষণ টেস্টি হয়। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল, তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে আলু। আমি আরও কিছুক্ষণ এটাকে মেখে নিব। আসলে এই খাবারের মাখামাখির উপরই কিন্তু টেস্টটা নির্ভর করে। এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা কাচকি মাছ। এবারে কিন্তু আলতো হাতে মেখে নিতে হবে, খুব জোরে মেখে নিলে মাছগুলো একদম নরম হয়ে যাবে। এই তো মাখামাখির পর্ব প্রায় শেষ। এবারে দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা। আমি আরও কিছুক্ষণ মেখে এটাকে কিন্তু রেস্টে রেখে দিব 20 মিনিটের মতো। আসলে যে কোনো খাবারের টেস্ট নির্ভর করে যত্ন করে রান্নার উপরে। যে কোনো খাবারই একটু সময় নিয়ে যদি যত্ন করে রান্না করা হয় তাহলে কিন্তু খাবারের টেস্টটা ঠিক থাকে। 20 মিনিট পরে ফিরে এলাম, দেখুন কি সুন্দর হয়েছে। এবারে আমি মেখে রাখা মাছগুলো প্যানে দিয়ে দিব। তো আমি প্রথমে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি পুঁইশাক। আমি পুঁইশাকগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। যেহেতু পাতুরি, আমি নিচে একটা পুঁইশাকের লেয়ার করব আর উপরে একটা করব। তারপরে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। অনেক সুন্দরভাবে এটাকে দিয়ে দিতে হবে, সব দিক যেন সমান হয়। আর না হয় কিন্তু কিছু কিছু জায়গায় কাঁচা থাকতে পারে, তো আমি হাত দিয়ে সমান করে দিচ্ছি। এভাবে দেখতেই কিন্তু বেশ লোভনীয় লাগছে, খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। যে কোনো শাক দিয়ে করা যেতে পারে, ছোট ছোট আলাদা না করে আমি একই সাথে করে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস, তারপরে দিয়ে দিচ্ছি অন্যান্য পুঁইশাকগুলো। এটা হচ্ছে ফাইনাল লেয়ার। এবারে আমি আর একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দিব। এরপরে আমি চারপাশটা সুন্দরভাবে মুড়ে দিয়েছি, সাইড দিয়ে একটু ফাঁকা রেখেছি। এবারে আমি গ্যাস অন করে দিয়েছি মিডিয়াম লোতে, আর আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি বেশ কিছুক্ষণ। আমি এই পাতুরিটাকে বেশ কয়েকবার উল্টে পাল্টে দিয়েছি। সর্বমোট আমি 15 থেকে 20 মিনিটের মতো রান্না করেছি। খুব ব্যস্ততার মাঝে কিন্তু একটা বছর পার করে ফেলেছি, আবার 2025 সনে পা দিয়েছি। ইনশাল্লাহ আমাদের সাথে যেন সব কিছু আল্লাহ ভালো করে, এটাই শুভকামনা। এবারে আমি পাতুরিকে ঠান্ডা করে এবারে খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, কিন্তু উপরে দেয়া শাকগুলো সব ফয়েল পেপারের সাথে লেগে আছে। কোনো সমস্যা নেই, টেস্ট ঠিক ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।